নভেম্বর মাসের ৩ তারিখে বসানো এই শীতের চারা গাছগুলি ধীরে ধীরে বড় হয়ে উঠছে। প্রথম পটে এই গাছগুলিকে কি খাবার দেব আজকের ভিডিওতে আলোচনা করেছি এবং কিভাবে দেব সেটাও সম্পূর্ণ দেখানো হয়েছে। তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখুন। দেখতেই পাচ্ছেন গাছগুলো বেশ বাড়তে শুরু করেছে বা গ্রোথ নিতে শুরু করেছে। আর এখানে আমি গাছে খাবার দেব বলে মাটিতে আজকে জল দিইনি, তাই দেখুন মাটিটা বেশ শুকনো শুকনোও রয়েছে। এখন বিশেষ ব্যাপার হলো আমরা পিটুনিয়া গাছে কী ধরনের খাবার দেব, এছাড়া শীতের অন্যান্য যে গাছগুলো রয়েছে যেমন গাঁদা গাছ, এই গাছে কীরকম ধরনের খাবার দেব। এই দুটো গাছে কিন্তু দুটো আলাদা ধরনের খাবার আমাদের দিতে হবে। আমরা সবাই এক ধরনের খাবার দিয়ে দিই, সেটা কেন দেওয়া উচিত নয়, দিলে কি হতে পারে সেটাও থাকছে আজকের এই ভিডিওতে। তাহলে চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমি অঞ্জন আর গার্ডেনিং সংক্রান্ত আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও চলে এসেছি। বন্ধুরা, আজকে আমরা এই প্রথম পটে শীতকালীন যে গাছগুলো রয়েছে এই গাছে খাবার দেব। তবে গাঁদা গাছের ক্ষেত্রে আমরা সর্ষের খোলের তরল জৈব সার প্রয়োগ করব এবং পিটুনিয়া গাছের ক্ষেত্রে ডিএপি, ডাই অ্যামোনিয়াম ফসফেট, এই সারটি ব্যবহার করব। কতটা পরিমাণ ব্যবহার করব এবং কিভাবে ব্যবহার করব তা আজকের এই ভিডিওতে সম্পূর্ণরূপে দেখানো হয়েছে। শীতকালীন যে কোনো গাঁদা, সেটা হতে পারে সুবেরিন গাঁদা, হতে পারে আফ্রিকান গাঁদা বা হতে পারে আমাদের ইনকা গাঁদা, যে কোনো গাঁদার জন্য সর্ষের খোলের তরল জৈব সার অতি উত্তম সার। এই জৈব সার প্রয়োগে প্রত্যেকটি গাছ ভীষণভাবে হেলদি হয়ে উঠবে এবং গাছ ভর্তি ফুল দেবে। তো বন্ধুরা, এই একটি মাত্র সারেই কিন্তু আমরা শীতকালীন এই গাঁদা গাছকে করতে পারি। কিভাবে এই সারকে আজকে প্রস্তুত করব দেখে নিন। আমরা এই রকম সর্ষের খোলকে বাজার থেকে কিনে নিয়ে আসব, যে কোনো অয়েল মিল অথবা আমরা সারের দোকানেও পেয়ে যেতে পারি, এছাড়া মুদিখানা দোকানে তো পাওয়া যায়ই। তো এই রকম গুঁড়ো অবস্থায় যদি কিনে নিয়ে আসতে পারি খুব ভালো হয়। তো এখানে আমি দেখুন 1 লিটার জলে 100 গ্রাম মতো সর্ষের খোলের যে গুঁড়ো, সেই গুঁড়োটাকে নিয়ে নিচ্ছি। তো খুব সহজ পদ্ধতি এবং সহজভাবে বানানো যায়। 1 লিটার জলে এরকম 100 গ্রাম মতো সর্ষের খোলকে আমরা ভিজিয়ে দেব এবং একটি কাঠির বা দণ্ডের সাহায্যে এটাকে একটু নাড়িয়ে রাখব। তারপরে যে কোনো একটি স্থানে এটাকে 2 দিন অর্থাৎ 48 ঘন্টার জন্য আমরা রেখে দেব বা ছেড়ে যাব। তবে মাঝে মাঝে এসে একটু আমরা নাড়িয়ে দিয়ে যাব, ফলে ভেতরের যে সর্ষের খোলটা পচে যাবে সেটা খুব ভালোভাবে জলের সাথে মিশে সমসত্ব মিশ্রণ তৈরি করবে। 48 ঘন্টা বা 2 দিন পরেই এটি ব্যবহারের উপযোগী হয়ে যাবে। তো ব্যবহার করার পূর্বে আমরা এইভাবে একটি লাঠি দিয়ে নাড়ব যাতে খুব ভালোভাবে এটা মিশে যায় এবং তারপরে এটাকে ব্যবহার করব। তবে ব্যবহারের নিয়মবিধি রয়েছে। আমরা এই সম্পূর্ণ সর্ষের খোলকে গাছের গোড়ায় কখনোই ঢেলে দেব না। এটাকে নিয়ে আমরা এখান থেকে 250 থেকে 300 ml মতো সংগ্রহ করব বা কালেক্ট করব। তারপরে এটাকে 4 থেকে 5 লিটার জলের সঙ্গে মেশাবো এবং পাতলা করে নেব। অর্থাৎ যে সর্ষের খোলটা আমরা ভেজালাম সেটাকে কখনোই গাঢ়ভাবে বা মোটাভাবে আমরা গাছের গোড়ায় প্রয়োগ করব না, এতে কিন্তু গাছের ক্ষতি হতে পারে। তাই এই রকম ঠিক পাতলা করে নেব। দেখতেই পাচ্ছেন যে সলিউশনটা বা মিশ্রণটা তৈরি হলো বা যে দ্রবণটা আমি তৈরি করলাম সেটা খুবই পাতলা, এবং এই পাতলা সারেই বা এই পাতলা খোল জলেই প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে, যা শীতকালের গাঁদা গাছের জন্য অতি উত্তম একটি সার। তো আমি শুধুমাত্র গাঁদা গাছে এই সর্ষের খোলের তরল জৈব সার প্রয়োগ করব। তো এখান থেকে দেখুন আমি ছোট্ট একটি এখানে একটা পাত্র নিয়েছি এবং সেই পাত্র দিয়ে পরিমাণ মতো তুলে নিয়ে প্রত্যেকটি গাঁদা গাছের গোড়ায় পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। তো এটা আমরা 7 দিন অন্তর একবার করে ব্যবহার করতে পারি। তাহলে পরেই একটি মাত্র তরল জৈব সারে আমাদের শীতকালীন গাঁদা গাছ হয়ে উঠবে খুব সুন্দর এবং প্রচুর পরিমাণে কুঁড়ি আসবে, গাছ ভর্তি ফুল হবে। বন্ধুরা, এবারে আসছি পিটুনিয়া গাছের কথায়। পিটুনিয়া গাছের ক্ষেত্রে আমরা খোল জল প্রয়োগ না করাই ভালো, কারণ
আমি নিজস্ব অভিজ্ঞতা থেকে বলছি, পিটুনিয়া গাছে খোল জল প্রয়োগ করলে যে সমস্যাটা তৈরি হয় সেটা হলো পিটুনিয়া গাছের পাতাগুলো কুঁকড়ে যায়, গাছের অনেক সময় দেখা যায় কুঁকড়ে গিয়ে গাছের গ্রোথ থমকে যায় বা অনেক সময় নষ্ট হয়ে যায়। সব সময় যে হয় তাই নয়, কিন্তু পিটুনিয়া গাছে খোল প্রয়োগ না করাই ভালো। তার জন্য আমরা প্রয়োগ করতে পারি ডিএপি, ডাইঅ্যামোনিয়াম ফসফেট। যে কোনো সারের দোকানে আমরা পেয়ে যাব। তো এটাকে আমরা নিয়ে আসব এবং মোটামুটিভাবে 15 থেকে 16 দানা মতো আমরা 1 লিটার জলে এটাকে এইভাবে দিয়ে দেব। তারপরে আমরা লাঠির সাহায্যে এটাকে একটু নেড়ে নেব। মোটামুটিভাবে 10 থেকে 15 মিনিট রেখে দিলে পরেই খুব ভালোভাবে এটি জলের সঙ্গে মিশে যাবে বা জলে গুলে যাবে। তখন আমরা এটাকে খুব সহজেই প্রয়োগ করতে পারবো। তো এখানে আমি মোট 15 থেকে 16 দানা মতো ডিএপিকে 1 লিটার জলে রাখলাম এবং 15-20 মিনিট আমার হয়ে গেছে। এবারে নেড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন যে ডিএপি দানাগুলো খুব ভালোভাবে জলে মিশে গেছে এবং জলের কালারটাও একটু চেঞ্জ হয়েছে। তো এটাকে আমরা এখন প্রয়োগ করব। তো আমি একটি ছোট এখানে একটা পাত্র নিয়েছি বাটি মতো, এবং সেটা দিয়ে তুলে তুলে এই পিটুনিয়া গাছের গোড়ায় পরিমাণ মতো, যে গাছে যতটা প্রয়োজন সেই পরিমাণ মতো আমি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এই পিটুনিয়া গাছে অবশ্যই আপনারা ডিএপি ঠিক যেভাবে ভিডিওতে দেখালাম এইভাবে প্রয়োগ করুন। খোলের জল আপনারা দিতে পারেন অবশ্যই, কিন্তু সেক্ষেত্রে যে সমস্যাটার কথা বললাম সেটা হওয়ার চান্স থেকে যায়। অনেক গাছেই এ ধরনের সমস্যা হতে দেখা গেছে, নিজস্ব অভিজ্ঞতা থেকে বলছি। তাই ডিএপির এই জলকে খুব সহজেই ব্যবহার করুন এবং গাছের গ্রোথ ভীষণ ভালো করে এই ডিএপির যে জল, সেই জল। আর কিছুদিনের মধ্যেই আপনারা তো এর ফলাফল দেখতেই পাবেন। আমি আপডেট ভিডিও নিয়ে আসব। তো বন্ধুরা, 3 তারিখে বসানো এই গাছগুলো দেখুন 18 তারিখের মধ্যে প্রত্যেকটি গাছ খুব ভালোভাবে গ্রোথ নিতে শুরু করেছে। এবং আজকের ভিডিওতে যে আমি সার প্রয়োগ করলাম, এর পরবর্তী 1 সপ্তাহের মধ্যে গাছের গ্রোথ কীরকম হয় তা পরের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব।